তা যে বা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না তাদেরকে কিন্তু সূরা হাক্কর এই আয়াতগুলোতে যে শাস্তির কথা বলা হয়েছে সেই শাস্তির আলোকে একে জাহান্নামে দেওয়া হবে এইভাবেই। এখন আল্লাহর প্রতি ঈমান আমরা কেমন ভাবে আনবো? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ফাইন আমানু মিসলিমা আমানতুম বিহি, যেমন সাহাবীরা ঈমান এনেছে অনুরূপ ঈমান আনা লাগবে। এছাড়া গতানুগতিক দেশে চলছে, সমাজে চলছে, আমরা দেখে আসছি, এইরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমানের জন্য যে মিয়ার বা মাপকাঠি মানদণ্ড আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন সেটা হলো সাহাবীদের ঈমান। তাহলে এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে বা যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে না তারা জাহান্নামে যাবে। এর আগে বলেছি যারা কান, দিল এবং চোখকে কাজে লাগাবে না তারা আল্লাহকেও চিনতে পারবে না। আল্লাহকে চিনার জন্য আল্লাহ ওগুলো দিয়েছে। দুই, যে ব্যক্তি কথা শুনে না, কথা হলে সেখান থেকে উঠে চলে যায়, কোরআন হাদিসের যেখানে হয় কাফেরদের মতো বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআন পড়া হয়, কোরআন বোঝানো হয়, হইচই পাকিয়ে দাও, হট্টগোল পাকিয়ে দাও যাতে মানুষ না বুঝতে পারে। তাহলে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে, কোরআন অনুধাবন না করে, তাহলে সেই ব্যক্তি আফসোস করবে জাহান্নামে গিয়ে। তাহলে আপনাদেরকে তিন জায়গা থেকে তিনটে কারণ বললাম।